प्रीतम प्याली। তো সবাইকে একবার জোরে বলতে হবে হর হর মহাদেব। কেমন আছো তোমরা সবাই? তো থ্যাংক ইউ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। যারা গুরুজন ব্যক্তি রয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক কোটি কোটি প্রণাম, আর ছোট ছোট ভাই বোনেদের আমার তরফ থেকে আর পিয়ালির তরফ থেকে ভালোবাসা। Hey guys, good evening. তো তোমাদের জন্য একটা ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য আর আমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি বৈশাখী চড়ক পূজা উপলক্ষে চাকদা ঘোড়াঘাটা সিলিন্ডাতে। তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, তো আমরা কিন্তু এখন রেডি হয়ে দুজনা বেরিয়ে পড়েছি। তো গাইস ওখানে কিন্তু বিগ ইউটিউব ক্রিয়েটার মিটআপ হতে চলেছে। তো ওখানে আমরা ছাড়াও অনেক বড় বড় ক্রিয়েটাররা আসছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা যাব এখান থেকে বিননগর থেকে অমিত দা, অম্বিকা দি, ওরাও সবাই যাবে আমাদের সাথে, আমরা একটা গাড়িতে যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। তো চাকদাবাসী তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে। তুমি কতটা এক্সাইটেড বলো? ভীষণ এক্সাইটেড, তার মধ্যে নার্ভাস লাগছে। মানে কি বলবো, ওখানে গিয়ে কি হবে সেটা ভেবে একটু নার্ভাস লাগছে, আর এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড আমি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মতন আরো একটি হ্যাপি কাপিল অমিত দা আর অম্বিকা দি দুজনাই চলে এসেছে। সত্যি কথা বলতে অমিত দা আর অম্বিকা দিকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর বাইরে যেহেতু প্রচন্ড গরম ছিল তার জন্য ঝটপট বসে পড়লাম গাড়ির ভিতরে। যাই হোক এসছো তোমরা, আসার পর আরো এক্সাইটেড বেশি হয়ে গেছি। আর ওখানে গিয়ে আমরা তো সবাই অনেকেই থাকছি, ওখানে সবাই একসাথে মজা করব। আর ব্যাপারটা হচ্ছে গাড়ি স্করপিও গাড়িতে প্রচুর বেশি ঠান্ডা হাওয়া, আমার বেশ ভালোই লাগছে। বিশেষ করে গাড়ির কালারটা খুব ফেভারিট আমার। রেড কালার, রেড কালার গাড়ি, রেড কালার শাড়ি, তুমি এই ধরো রেড আমিও রেড কালারের মধ্যে। আজকে আমাদেরটা ম্যাচিং হয়নি, আগের দিন ম্যাচিং হয়ে গেছে। ও বাকি রে বেকার দিন। তো গাইস আমরা ফুল এনজয় করছি। এখনো 20 মিনিট লাগবে ওখানে পৌঁছাতে, মানে 15 থেকে 20 মিনিট এখনো লাগবে পৌঁছাতে। ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো এখান থেকে এখন হয়তো রেস্ট নেবো এখানে গিয়ে। তো চলো যাবো মেন জায়গাতে। এই যে প্রথমে তন্ময়ের সাথে দেখা। তন্ময়ের আজকে লুকটা দেখো, ও আজকে মেয়ে দেখতে এসছে। আমি তোর জন্য মেয়ে দেখে দেবো। কি বলতো, ও এখানে এসছে একটা যাতে পেয়ে যায় তার জন্য এসছে। সবাই কাপেল, লোকে কাপেল নিয়ে তো বাড়ি যেতে হবে। আগে 2025 সাল যবে এসছে তবে থেকে শপথ গ্রহণ করেছি কোনো মেয়ের কাছে যাবে। ঠিক আছে, তোর জন্য আজকের দিনটা 2026 বানিয়ে দেবো, তোকে আজকে বিয়ে দেবো। চল। না তুমি বলেছো, আমি এতেই খুশি। হ্যাঁ ভালো আছি। তোমাকে মানে এত সুন্দর লাগছে, সবাই কমা পড়ে গেছে তোমার কাছে। তোমাদেরকে দেখে কে বলবে 3 বোন তোমরা? কেউ বলবে না, মানে এক একটার থেকে উপরে। আরেকটু ধরো মুখের সামনে, যেটা মুখটাই না দেখা যায়। তো যাই হোক, ভালো আছো তো? ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, সবে তো আসলাম, তোমরা তো অনেকক্ষণ আগে। না আমরাও এসেছি, 10 মিনিট মতো হয়েছে এসেছি। তো আমাদের শান্তিপুরে কবে যাবে আবার বলো? ডাকতে হবে তারপর যাবে নাকি? তোমাদের সময় হয় না, আমাদের সময় আছে। ঠিক আছে। এই যে এদিকে সব ভাই ব্রাদার সব চলে এসছে। রাহুলদা ভালো আছো? এই যে এদিকে নতুন বর, ভালো আছেন? আমি বিয়ে করে আরো বেশি ভালো আছি। বিয়ে করে বেশি ভালো আছো? বলতে পারছি না, মানে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে নাকি? ফোনের কথা বলতে পারছি না, এটা হচ্ছে বলতে হয় ক্যামেরার সামনে তাই বলছে। সেটা আমরা জানি, তাই তো? আমরা জানি, আমরা হচ্ছে কি ভুক্তভোগী। ডব দিলে হবে? হ্যাঁ আমরা ভুক্তভোগী। আমি যখন দেখলাম যে তোমরা বিয়ে করেছো আমি খুব খুশি হলাম, কারণ কেন মানে আমাদের দলের সদস্য আরেকটা বাড়লো।
তো রাহুলদা অনেকদিন পরে দেখা হচ্ছে, প্রায় 1 বছর পর রাহুলদার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ 1 বছর করে, 1 বছর পর। এমনি কথা হয় সবসময় না, মাঝে সাথে মাঝে মাঝে কথা হয়। তো শান্তিপুরে কবে যাচ্ছ বলো? তুমি কবে ডাকবে? এই যে যেদিন ডেকেছিলে এমন একদিন, সোনাই দিও এই কথাটাই বললো, এমন একদিন ডেকেছিলে, সেদিন আমি যেতে পারিনি কারণ আমার খুব ব্যস্ত। মানে আমি ডাকলে তুমি যাবে, নাহলে যাবে না? অবশ্যই, নাহলে কি করে যাবো? হ্যাঁ? কি করতে যাবো? এরকম ব্যাপার? হ্যাঁ। আমার বাড়ি তোমার বাড়ি না? হ্যাঁ অবশ্যই। সেলিব্রিটি কি আমি না তুমি? কে দুজনাই? ইস, তোমাকে দেখার জন্য এত ক্লাউড সেকেন্ডে। ওরে ভাই গড, আমার তো তোমার থেকে সব শেখা। সে থাকতেই পারে, ইন্সপিরেশন থাকতেই পারে মানুষের, কিন্তু ইন্সপিরেশনের পরেও তো ব্যাপার আছে। একদম একদম। তো এখন দেখছি কালার প্রেডিকশন, এগুলো সব কালার প্রেডিকশন। এই যে এদিকে এখন ফার্স্টে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে আমাদেরকে, আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, তারপরে এখন আমরা স্টেজে যাব। কেমন আছো মনেরা? অনেক দিন পরে দেখা হয়েছে, খুব ভালো আছি। মানে আগে বলো তুমি কেমন আছো? খুব ভালো আছি। কেমন আছো? সোনাইদি কেমন আছো? বলো, অনেকদিন পরে দেখা হচ্ছে। আর সব কই? তাম কই? হ্যাঁ, অনেকদিন পরে দেখা হয়েছে, তাই না বলো? অনেকদিন পরে না? হ্যাঁ হ্যাঁ। আমার শালিটা বিয়ে করিল, বললেও না একবার। কেন? এখন কি বল, এখন বলে কি হবে? অনুষ্ঠান হবে, তোমাদের সবাইকে ইনভাইট করব, তোমরা আমাকে লোকেশনে এরকম অপমান করো না। না লোকেশনে বললে আমরাও যেতে পারবো বিয়েতে। হ্যাঁ তাহলে ইনভাইট করলে তো অবশ্যই যাবে। তো গাইস তোমরা শুনলে তো, মানে অনন্যা হচ্ছে অনুষ্ঠান করবে, তোমার খবর হবে, তুমি শুধু প্রীতম 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 নিয়ে ভিডিও, ঠিক আছে? আরে ভাই আমার বন্ধুরা আমাকে ট্যাগ করতে করতে মানে মাথা নষ্ট হয়ে গেছে, শুধু প্রীতম নিয়ে ভিডিও, প্রীতম নিয়ে ভিডিও। আগের ভিডিওগুলোই এখন ট্যাগ করে। তো আমাকে কালকে বলছে কি এরা শুধু পিকাম কিন্তু এখন তো কমেডি করছি না। হ্যাঁ কমেডি ভিডিও করছো, খুবই ভালো লাগে ভিডিওগুলো। আমিও দেখি। অনুরাগ দেখছি আমার থেকে অনেকটা লম্বা, এরকম লাগছে। দেখো দেখো হাইটটা দেখো। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? একটু লম্বা তোমার থেকে। আমাদের শান্তিপুরে কবে যাচ্ছ বলো? যাওয়াই হয় না তো এদিকটা, একবারই গেছিলাম শান্তিপুর ব্যাস। এবার যাওয়া হবে, ঠিক আছে? রথে, আমাদের রথে এবার যেতে হবে, ঠিক আছে? একদম আমাদের রথে- নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই। তো গাইজ আমরা এখন সবাই মিলে রুমের থেকে বেরিয়ে পড়লাম, আর এখন যাচ্ছি যেই মাঠের মধ্যে মেন অনুষ্ঠানটা হচ্ছে সেইখানে। তো গাইস আমরা কিন্তু কখনোই ভাবিনি যে তোমাদের থেকে আমরা এতটা পরিমাণে ভালোবাসা পাবো। আমরা যখন প্রথম ইউটিউবের কেরিয়ার শুরু করি তখন অনেক মানুষের থেকে অনেক রকম কথা শুনতে হয়েছে, তবুও কিন্তু আমরা তাদের কথা শুনে হার মানিনি, তাদের খারাপ কথাগুলো পিছনে ফেলে রেখে আমরা সবসময় আমাদের কাজের দিকে এগিয়ে গেছি। আজ হয়তো সেই মানুষগুলো এই ভিডিওটা দেখে বুঝতে পারছে আমরা কত মানুষের ভালোবাসা অর্জন করে এই জায়গাটায় পৌঁছেছি। নিন্দুকেরা তো নিন্দা করবেই, তাদের কাজই হলো মানুষকে নিয়ে নিন্দা করা। তো যাই হোক, আজ ওইসব কথা বাদ দিলাম, কারণ আজকের দিনটা হচ্ছে আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন। তো নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের কিন্তু একে একে নাম ডাকা হলো, আর আমরা সবাই কিন্তু একে একে স্টেজের উপরে উঠে গেলাম। আর এখানকার কমিটির প্রত্যেকটি সদস্য কিন্তু খুবই ভালো ছিল, আর স্পেশালি থ্যাঙ্কস জানাই জয়ন্ত আর অপূর্বকে আমাদের এখানে ইনভাইট করার জন্য। স্টেজের মধ্যে কিছুক্ষণ বসে ওয়েট করার পরেই কিন্তু শুরু হয়ে গেল অনুষ্ঠান, আর তারপরে প্রত্যেকটা ক্রিয়েটর তাদের একে একে বক্তব্য রাখলো, আর তার কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের পালা। তো এদের মুখে সবসময় হাসি, একজনের গোফের তলে হাসি আর একজন গোপ নেই, এই হচ্ছে ব্যাপার। ওই হাত দিয়ে থাকলো। চলো সম্বর্ধনা করো। लेडीज एंड जेंटलमैन, कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स, थैंक्स वेरी मच। নাম একবার নিজেদের মুখ থেকে হোক। তো আমাদের নাম প্রীতম পিয়ালি, তোমরা আশা করি সবাই জানো। আর সবাইকে বলবো, যেহেতু চড়ক পুজো এসেছি, আমিও মহাদেবের ভক্ত, হর হর মহাদেব। তো সবাইকে একবার জোরে বলতে হবে, হর হর মহাদেব। তো চড়ক পুজোর নাম তো চৈত্র মাসে অনেক শুনেছি, আর যে ঘোড়াঘাটা বাসীবৃন্দ যারা রয়েছে, চাকদাবাসী, বৈশাখী চড়ক পুজো যেটা হয়, এটা অনেকবার শুনেছি, অনেক জায়গায় শুনেছি, নাম শুনেছি। তো এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। প্রথমেই আমি জানাবো যে দুজন আমাদেরকে ইনভাইট করেছে, অপূর্বদা এবং জয়ন্তদা, খুবই ভালো মানুষ, আমাদেরকে এখানে ইনভাইট করেছে। আর এখানে অনেক সন্ন্যাসী ভাইদের দেখতে পাচ্ছি, অনেক দাদাদের দেখতে পাচ্ছি এখানে সন্ন্যাসী হয়েছে, এমনকি সন্ন্যাসী হওয়ার আগে দিয়ে। চড়ক নিয়ে কিছু বলি, যেহেতু চড়ক মেলাতে এসেছি, সবাই 1 মাস কেউ উপবাস থাকে, ফল খেয়ে চড়ক পুজো করে। কোনো কোনো জায়গায় 15 দিন, কোনো কোনো জায়গায় 10 দিন, কোনো কোনো জায়গায় 1 সপ্তাহ, এমনকি লাস্টের দিন, চৈত্র মাসের শেষের দিন যেরকম লাস্টের দিন চড়ক পুজো হয়, এখানে বৈশাখ মাসের শেষের দিন, তাই তো দাদা? এখানে চড়ক পুজো হয়েছে। তো অনেক সন্ন্যাসীরা যারা রয়েছে তারা হচ্ছে বর্ষি কেটে, পিঠের মধ্যে বর্ষি কেটে
চড়ক গাছ ঘুরে, এমনকি আমিও পিঠের মতো বসে গেছে চড়ক গাছ ঘুরি অনেক ছোটবেলার থেকে সন্ন্যাসী হই। আমাদের শান্তিপুর আমাদের বাড়ি, আমাদের শান্তিপুরে সন্ন্যাসী হই। এই চড়ক পুজোর দিক থেকেই আমার কিন্তু ভিডিও ভাইরাল হয়েছিল। আমি চড়ক পুজোর জন্য আজকে এই জায়গাতে প্রচুর ভালোবাসা পেয়েছি। চড়ক পুজোর ভিডিও ইউটিউবে আপলোড করে, ইনস্টাগ্রামে আপলোড করে, এমনকি এখানে অনেক মানুষ রয়েছে আমাকে দেখেছে যে আমি চড়ক পুজোয় বসে গেতে চড়ক গাছ ঘুরেছি, মিলিয়ন মিলিয়ন ভিউজ এসছে। তো থ্যাংক ইউ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। আর যারা গুরুজন ব্যক্তি রয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক কোটি কোটি প্রণাম, আর ছোট ছোট ভাই বোনেদের আমার তরফ থেকে আর পিয়ালির তরফ থেকে ভালোবাসা। ভীষণ ভালো বক্তা কিন্তু, হ্যাঁ শুনলাম অনেক কিছু মিলিয়ন মিলিয়ন ভিউজ এসেছে, কিন্তু পাশে পিয়ালি আসলো কোথা থেকে? পিয়ালি আমার ওয়াইফ। হ্যাঁ কিভাবে, মানে কানেক্টিংটা কোথা থেকে? কানেক্টিং এটা হয়েছে মানে পিয়ালি হচ্ছে আমাদের রিলেটিভ হয়, মানে একদিক থেকে রিলেটিভ কিরকম, আমার বৌদির দিদির বিয়ান, দিদির মেয়ে, বৌদির দিদির মেয়ে, সে যাই হোক বলো। এখন ওয়াইফ, এখন ওয়াইফ। দেখি কিছু বলুন। পিয়ালি ভয় পাচ্ছ না তো? কেমন আছো তোমরা সবাই? তাও বলেছো ভালো। আওয়াজ কই, আওয়াজ কই, চাকদা বসে আওয়াজ কই। শান্তিপুর থেকে এসেছি, অনেক পরিশ্রম করে এসেছি শান্তিপুর থেকে। ফুচকা ঘুগনি খেয়ে পেটে আর জায়গা নেই, মুখ থেকে আওয়াজ খালি পেটে এসেছি, এখানে এসে অনেক কিছু বলতে হবে তো, আর তোমাদের থেকে এত ভালোবাসা নিতে হবে, ভরে মানে ভরা পেট নিয়ে যেতে হবে বাড়িতে। তো যাই হোক, ভালো আছো তো সবাই? আওয়াজ কই, আওয়াজটা দাও। ভালো তো? চড়কের ভিডিও দেখেছো আমাদের? শান্তিপুরে চড়ক পুজোর নাম শুনেছো তো? তোমাদের এই ঘোড়াঘাটার চড়ক পুজো ভাইরাল হবে, ইউটিউবে তো পোস্ট করা হবে, সবাই জানতে পারবে যে ঘোড়াঘাটাতেও চড়ক পুজো হয়। তাই তো আমাদের এই একটা মূল উদ্দেশ্য ছিল যে এই সমস্ত সেলিব্রিটিদের মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে আমাদের এই চড়কটা পৌঁছে যাক। আর একটা কথা জিজ্ঞাসা করবো, অনেককে জিজ্ঞাসা করা উচিত ছিল, যে অনেকেই কমেন্টে লেখে যে আমি দেখি যে ফলোয়ার কি করে বাড়বে, কি করলে ফলোয়ার বাড়বে, বা অনেকে বলে না আজকে 1000 ফলোয়ার বাড়িয়ে দেবো, অনেকে টাকা দিয়ে কেনে, এর গুরুত্বটা কত? দেখো, প্রথমে বলবো যারা টাকা দিয়ে কেনে ওগুলো হচ্ছে ফেক ফলো, বা আমি কোনো সময় করিনি, ওই বিষয়টা অতটা জানা নেই। তো ফেক ফলো দিয়ে তো কোনো কিছু হয় না। তুমি ফেক ফলো কিনছো, তোমাকে কজন লোক চিনবে না। তো অনেকজন, যে রাহুলদা রয়েছে, প্রথমে বলবো রাহুলদার ভিডিও দেখে আমি ভিডিও করা শুরু করেছিলাম ইউটিউবে। তো থ্যাংক ইউ জানাবো রাহুলদাকে। প্রাণ বয়েস, আমি যেখানেই যাই না কেন, যার সাথে দেখা হয় না কেন, কেউ যদি জিজ্ঞেস করে আমাকে তো তুমি কোথা থেকে ইউটিউব শুরু করেছো, আমি বলি সেখানে যে আমি রাহুলদাকে থেকে ভিডিও করা শুরু করেছি। তো যাই হোক, যেটা বলছি যে সোশ্যাল মিডিয়ায় যারা যারা প্ল্যাটফর্মে কাজ করছে বা কাজ করবে ভাবছে, তো ঝটপট লেগে পড়ো। এখানে প্রচুর পয়সা রয়েছে, অনেক টাকা রয়েছে। আর মেন একটা কথা ভাবতে হবে যে তোমরা ভিডিও করা শুরু করে দিয়েছো বা ভিডিও করছো, ফলোয়ার্স হচ্ছে না বা ইনকাম হচ্ছে না পয়সা, এগুলো কিন্তু ভাবলে হবে না। স্ট্রাগেল, প্রথমে তোমাদেরকে স্ট্রাগেল করতে হবে। মেন হচ্ছে তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। যেরকম আমরাও অনেকজনের দেখে এই ভিডিওটা করছে, আমরা একটুখানি এর থেকে বেটার করবো, এরকম করেই সবাইকে এগিয়ে যেতে হবে। আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, ভিডিও ভাইরাল হতে গেলে নাকি থাম্বনেল ভালো ইউজ করতে হয়, অবশ্যই নির্দিষ্ট একটা সময় ছাড়তে হয়, ভালো এডিটর ইউজ করতে হয়, এরকম কোনো ব্যাপার? দেখো, ইউটিউব যারা করতে চাও, ইউটিউবে তোমরা সার্চ করবে, পুরো ফর্মুলা তোমরা ইউটিউবেই পেয়ে যাবে, ঠিক আছে? এটা আমার থেকেও অনেকেই সার্চ করতে পারে না, এই জন্যই তো আপনাদের জানা যে আপনারা সরাসরি এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। যারা সার্চ করতে পারে না তারা কি করে ইউটিউবে কাজ করবে? এগুলো তো শিখতে হবে। অনেকে আছে, আমি বললাম এরকম অনেকে আছে, আমি এখন নাম বললে তাদের তারা শুনলে হয়তো হবে, অনেক ব্যাপার স্যাপার আছে, তারা অনেক কিছুই জানতো না, কিন্তু তারা এখন ভাইরাল। অবশ্যই অবশ্যই আচ্ছা, তো এরকম অস্বীকার করতে পারবেন না। তো এই প্রশ্নটা আমি বারাসাত প্রাণ বয়েস রাহুল প্রিয়াঙ্কাকে একটু জিজ্ঞাসা করবো যে এর গুরুত্বটা কত। নিশ্চয়ই যেহেতু অনেকেই বলছেন যে আপনাদেরকে দেখে তারা এই যে থাম্বনেলের গুরুত্ব বা একটা নির্দিষ্ট সময়ে ভিডিও ছাড়া বা এডিট করা, এর গুরুত্ব কতটা? অনেকেই ভিডিও করে কিছু করলো না, ছেড়ে দিল, তো সেইভাবে কি ভাইরাল হওয়া সম্ভব? আমি কেন এই সমস্ত কথাগুলো বলছি, আমার আশেপাশে অনেক দাদা বৌদি দিদি অনেক নতুন শুরু করেছে, তাদের সেই সমস্ত বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। এইসবের মধ্য দিয়ে যদি তারা কিছুটা নলেজ অর্জন করতে পারে, সেই জন্য বলা। সত্যি কথা বলতে থাম্বনেলটা অনেকটা ম্যাটার করে। যে আমি একটা ভিডিও করছি, লোক ঢুকবে কি করে? থাম্বনেলটা দেখেই ঢুকবে। হোয়াট ইজ থাম্বনেল? থাম্বনেল হচ্ছে যেটা ফটো,
আমরা একটা ভিডিও স্ক্রল করছি ইউটিউবে বা ফেসবুকে স্ক্রল করছি, যে ফটো আগে সবার আগে সেটা ভিডিওর মধ্যে থাকে না, কিন্তু সেই জিনিসটা সেটার ফটো, সুন্দর একটা ফটো। ধরুন আমরা আজকে এসছি চাকদাতে, এখানে একটা সুন্দর করে ফটো তুললাম, সেই ফটোটা কিন্তু সামনে লাগাচ্ছি, আলাদাভাবে ফটো, সেই ফটোটাই কিন্তু সুন্দর করে লিখছি যে আমরা এখানে ইভেন্টে এসেছি, এখানে সুন্দর করে লিখছি, তারপর এডিট করছি, দেন আপলোড করছি, সেটা আবার টাইটেল দিচ্ছি, দেন হ্যাশট্যাগ দিচ্ছি, দিয়ে তারপর কিন্তু আপলোড করছি। তারপরে কিন্তু একটা টাইমিংয়ের ব্যাপার থেকে আমি যত সম্ভব জানি ইউটিউবের আপলোড টাইম বেস্ট সকাল 11টা 11 আর বিকেল 5টা থেকে 7টার মধ্যে যারা আপলোড। সুন্দর একটা টিপস আমরা শুনে নিলাম। ভিডিও কিন্তু খুব ভাইরাল হয় এই টাইমে। আমি যখন প্রথম নতুন ইউটিউব শুরু করেছিলাম তখনও এই নিয়মটাই ফলো করি, এখনো পর্যন্ত এই নিয়মটাই ফলো করি। ওকে, থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন, ভিডিও অনেক সময় সার্চ করলে দেখা গেল এই রিলেটেড কোনো ভিডিও সার্চ করলে যারা বড় ক্রিয়েটার তাদের ভিডিওটা আগে আসে। আমি সেই সম্বন্ধে অনেকদিন ধরে ভিডিও ছাড়লাম কিন্তু আমার ভিডিওটা আগে আসলো না, এই বিষয়ে যদি কিছু বলা হয়। এটা মেন বেসিক্যালি হ্যাশট্যাগ ইউজ করতে। আমি যদি প্র্যাঙ্ক করছি, আমি যদি ডেসক্রিপশনের মধ্যে যদি প্র্যাঙ্কটায় কিছু নাই লিখি, তাহলে কিন্তু যদি কেউ প্র্যাঙ্ক ভিডিও দেখতে চায় তাহলে আমার ভিডিও আসবে না। যদি আমি রোস্ট করি তাহলে অবশ্যই আমার হ্যাশট্যাগে রোস্ট হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যদি আমি ব্লগ করি তাহলে কিন্তু আমার ব্লগ হ্যাশট্যাগটা ইউজ করতে হবে। আমি যেই হিসেবে কন্টেন্ট বানাবো সেই হিসেবে হ্যাশট্যাগটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু সার্চ বারে আসবে, নাহলে কিন্তু আসবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু এখন চলে এসেছি মাঠে, যেখানে চড়ক পুজো হয় সেখানে। তো আমরা কিন্তু সমস্ত ক্রিয়েটররা মিলে এখানে ফার্স্টে নমস্কার করে নিলাম। আর এখানে এসে বুঝতে পারলাম আমাদের কিন্তু প্রচুর ভালোবাসার মানুষ রয়েছে। তো তোমাদের সবার সাথে দেখা করে কিন্তু খুব ভালো লেগেছে। আর এখন এই ছোট ছোট ভাইগুলো এসছে আমাদের সাথে দেখা করতে, তো ওরা কিন্তু আমাদের ভিডিও দেখে। আর তোমরা যখন আমাদের সাথে দেখা করতে আসো তো আমাদের কিন্তু মনটা খুবই খুশি হয়ে যায়। আর এই মুহূর্তগুলো কিন্তু একদমই ভোলা যায় না। আজ কিন্তু এই জায়গাতে আসতে পেরে খুবই ভালো লাগছে, কারণ তোমরা আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্যই কিন্তু আমরা এই জায়গাটাতে। তো তোমরা কিন্তু আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে থাকো। তো আমার আর প্রীতমের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য অনেক ভালোবাসা আর ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। তো গাইস ফাইনালি প্রোগ্রাম কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে আমরা যেখানে রেস্ট নেওয়ার জন্য এসেছিলাম, প্রথমে ঢুকেছিলাম যেই বাড়িটাতে, মানে এখন আমরা সেখানেই এসেছি। এখন এখানে আবার একটু রেস্ট নিচ্ছি। ভাই সব পুরো ঘেমে গেছি আর অবস্থা পুরো খারাপ। তো চলো, সবার সাথে গল্প হচ্ছে, এনজয় হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি প্রোগ্রাম শেষ হয়ে গেছে। নার্ভাস হচ্ছিলাম প্রচন্ড, তো সবকিছু ঠিক হয়ে গেছে এখন। আর এখন কষ্ট হয়নি, মানে ওখানে গিয়ে কেমন হচ্ছিল বলতো, স্টেজের মধ্যে উঠে মানে তার আগে পর্যন্ত ভয় লাগছে, কিন্তু যখন হাতে মানে অ্যানাউন্স করার জন্য দিয়েছে তখন কিন্তু আর কিছু মনে হচ্ছিল না। তখন দেখছি সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না, তখন লাইটটা যেহেতু আমাদেরকে পেয়েছে, তোমরা ঘরে এসে ইনকাম করছো, আমি তোমার বলে ইনকাম করছি। আর প্রচন্ড গরম লাগছে, আমার তো গরম মনে পড়ছে। আর বাইরে অনেকজন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমরা এখন বেরোতে পারছি না। আমার অবস্থা শেষ, এখানে বসিয়ে দিয়েছে, সবাই সেলফি তুলছে, সবাই ফটো তুলছে, এই যে ফটোগ্রাফার সব। তাহলে চকলেট বয়, আবার দেখা হবে। আসলে চকলেট তুমি, হ্যাঁ আসলেই চকলেট। ওদিকে কই, তোমারটা কই? আর ওটা সত্যি সুইটি। সবাই হাই করে দাও, হাই করে দাও। ও এখন বাই হবে, বাই হবে। হ্যাঁ টিফিন পেয়ে গেলে চলে যাবে এখন। হ্যাঁ টিফিন পেয়ে গেলে না চলে যাবে। তো গাইস আমাদের টিফিন নেওয়ার উদ্দেশ্য ছিল, বিরিয়ানি নেওয়ার উদ্দেশ্য ছিল, বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাবো। কি উদ্দেশ্য এটা ছিল? না না, ইভেন্ট শেষ হয়ে গেছে, বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। এতগুলো কার জন্য, কার জন্য? অনেকজন আছে তার জন্য। নাকি তোমার কি মনে হচ্ছে আমি এতগুলো একসাথে খাবো? এই যে এদিকে দেখো, আবার আবার এগুলো আবার বাড়িতে নিয়ে যাও না, ঠিক আছে? আবার একটা এক্সট্রা নাও কিন্তু। আমি প্রথমে দেখিয়েছি, আমি প্রথমে দেখেছি এখানে 5টা। সত্যি কথা বলতে এখানে মানুষের যে এত ভালোবাসা পেয়েছে সবাই, একদম। আচ্ছা দাদা, তোমাদের সব ব্লগ তো দেখি, তো নেক্সট মানে যে লেভেলের ভিউজ আর কি হাই হয় সেই কন্টেন্ট গুলো কবে দেখতে পারবো? মানে আর কি বুঝতে পারছো আমরা কবে কাকা হবো? এটা এখনো কোনো প্ল্যান
তো এখনো কোনো প্ল্যানিং আমাদের নেই, তো সবকিছু তোমরা জানতে পারবে, তার জন্য কন্টিনিউ ভিডিও দেখো, সাবস্ক্রাইব। এদিকে জয়ন্তদা আবার দেখা হবে তাহলে পরে, হ্যাঁ দেখা হবে। খুব আনন্দ পেয়েছি এখানে এসে, খুব আনন্দ পেয়েছি। না না খুব আনন্দ, সত্যি কথা বলছি, গরমে একটুখানি কষ্ট হয়েছে। তো চলো আবার দেখা হবে দাদা, আবার দেখা হবে তাহলে, একদম দেখা হবে। হ্যাঁ গিয়ে একটা কল করে দিন। হ্যাঁ একদম একদম। তো গাইস খানিকক্ষণ আগে আমরা বাড়িতে আসলাম, প্রায় 12টা বেজে গেছে আমাদের বাড়িতে আসতে আসতে, আর এখন বাজে প্রায় 12টার উপরে। তো গাইস তোমরা যে আমাদেরকে এতটা পরিমাণে ভালোবাসা দেবে, চাকদাবাসী তোমাদেরকে বলছি, তোমরা যে এতটা পরিমাণে আমাদেরকে ভালোবাসা দেবে, আমরা কোনো সময় ভাবতে পারিনি যে এত ভালোবাসার মানুষ ওখানে পাবো। আর কমিটির প্রত্যেকটা সদস্যদেরকে আমাদের তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আর স্পেশালি থ্যাঙ্কস জানাই অপূর্বদা এবং জয়ন্তদাকে আমাদেরকে ওখানে ইনভাইট করার জন্য। আর ওখানে না গেলে বুঝতে পারতাম না যে আমাদের এত ভালোবাসার মানুষ রয়েছে। তো গাইস তোমরা এরকম ভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো, এরকম ভাবে ভালোবাসা দিতে থাকো। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।